সবাই কি স্ক্রিনটা দেখতে পারতেছো? জি স্যার, দেখা জি যায়। স্যার। আমি এই জায়গায় 3টা বোর্ড কোয়েশ্চেন্স লিখছি আর একটা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন্স লিখছি, কারণ আমরা কম্পারেটিভলি যেটা বলি যে বাকিগুলা থেকে ক্যাডেট কলেজের কোয়েশ্চেন্স গুলো একটু টাফ হয়, বাট সেটাতেও দেখবা যে এত বেশি টাফ না যে তুমি পারবা না, ঠিক আছে? বাট তারা একটু প্রশ্নগুলাকে একটু ঘুরিয়ে দেয়, একটু সেন্টেন্স গুলা হয়তো একটু কমপ্লিকেটেড করে দেয়, এইটা একটা প্রবলেম হইতে পারে। বাট কোয়েশ্চেন যে তারা এমন কিছু দিয়ে দিবে যেটা তুমি কখনো পড়ো না, এরকম হয় না, ঠিক আছে কিনা? সো আমরা আমাদের যেটা দায়িত্ব থাকবে সেটা হলো আমি বারবার বলি, আমার সব ক্লাসেও বলি আমি স্টুডেন্টদেরকে, যে যদি কেউ লাস্ট 5 ইয়ার্স এর কোয়েশ্চেন সে সলভ করে গ্রামারের জন্য, লাস্ট 5 ইয়ার্স এর যদি সে কোয়েশ্চেন সলভ করে, তাহলে সে অনেক অ্যাডভান্টেজ পাবে। দেখবা 60-70% গ্রামার সে অ্যান্সার করতে পারবে তার এই প্র্যাকটিস থেকে। সো মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিসিং। তোমার প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প, কোনো ওয়ে নাই তোমাকে ভালো করার জন্য। তুমি যত বেশি রুলস জানো, নো প্রবলেম, এই রুলস গুলা নিয়ে তো বসে থাকলে হবে না। এগুলাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেন্টেন্সে, সেটা আমাকে জানার বা করার একমাত্র মাধ্যম হলো আমাকে এক্সারসাইজ করা, তাই না? কারো কি ডাউট আছে আমার এই কথার সাথে? জি না স্যার। তো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। এই জন্য তোমার বই আছে, বইয়ের মধ্যে তুমি লাস্ট 5 ইয়ার্স না পাও, লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স এর কোয়েশ্চেন পাবা। এই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আচ্ছা, আমরা একটু চলে যাব আজকে প্র্যাকটিসে। আমরা এক্সারসাইজ লিখছি, এক্সারসাইজ গুলো সবাই তো আশা করি দেখতে পারতেছো। তো দেখো, শব্দগুলো এরকম দেয়া থাকবে, তোমাকে এইরকম সেন্টেন্স গুলো দেয়া থাকবে 10টা। তুমি জাস্ট যে জায়গার একের অ্যান্সার যদি হয় অ্যাজ সুন এস, তুমি শুধু অ্যাজ সুন এসটা লিখে একটু আন্ডারলাইন করে দিয়ে দিতে পারো। এই হলো তোমার অ্যান্সার করার সিস্টেম। এই জায়গায় পুরো সেন্টেন্স গুলো তোমাকে লিখতে হবে না। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। তোমাকে এই জায়গায় পুরো সেন্টেন্স লিখতে হবে না। ওকে, তো আমরা একটু কুইকলি করব, যে কারণ আমরা আমরা যদি যতটা পারি, আমরা 3টা বা 4টা এক্সারসাইজ যদি সম্ভব হয় করব, না হলে আমরা যদি টাইমে কাভার না হয় আমরা আরেকবার জয়েন করব 10 মিনিট বা 15 মিনিটের জন্য, ঠিক আছে? ওকে, জি স্যার। আমি তোমাদের কাছ থেকেই নিতে চাই অ্যান্সার। তারপরেও আমি একটু বলে দিব। প্রথমটা দেখো, আমরা মনে হয় একবার আলোচনা করছিলাম, শব্দগুলো একটু দেখে নিই আমরা। উড ইউ মাইন্ড, এটা হলো এই কোয়েশ্চেনটা হলো ঢাকা বোর্ড 2019। যদি কেউ কোয়েশ্চেন না পাও দেখে নিও, ঢাকা বোর্ড 2019, ঠিক আছে? কোয়েশ্চেনটা হলো ঢাকা বোর্ড 2019 এর। আমরা কি শুরু করব? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা একটু পরে দেখো। তার আগে শব্দগুলো উড ইউ মাইন্ড দেয়া আছে, এজ ইফ দেয়া আছে, উড রাদার আছে, এজ সুন এজ, আনলেস, ওয়াজ বোর্ন, হোয়াট ডাজ লুক লাইক, ইট ইজ হাই টাইম আর অল হ্যাভ টু। আমরা একটু প্রথম কোয়েশ্চেনটা পড়ি। ইওর এনিমিজ আর লুকিং ফর ইউ। সেন্টেন্সটা শেষ, তোমার শত্রুরা তোমাকে খুঁজতেছে। ড্যাশ ইউ লেফট দিস প্লেস। আমরা কি হবে বলো? আমরা স্ট্রাকচার অনুযায়ী কি পড়ছিলাম? দেখো স্যার, পরেরটা। ইট ইজ হাই টাইম। হ্যাঁ, হাই টাইম। ইট ইজ হাই ইট টাইম ইজ ইউ লেফট দিস প্লেস। হ্যাঁ, ইট ইজ হাই টাইম কেন হবে? কারণ আমরা নিয়ম অনুযায়ী পড়ছি ইট ইজ হাই টাইমের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে? আমরা কেন অ্যাজ সুন অ্যাজ লিখলাম না, একটু কেউ বলতে পারবো আমাকে? স্যার, অ্যাজ সুন অ্যাজ থাকলে শেষে আরেকটা পার্ট থাকতো, মানে দেন। আরেকটা পার্টের বিষয় না, অ্যাজ সুন অ্যাজ থাকলে আগেরটা যে টেন্সে ছিল পরেরটা সেম টেন্সেই থাকতো। আগেরটা দেখো জি প্রেজেন্ট স্যার। কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট ইনডিফিনিট। সো টেন্সের মিল নাই, এই কারণে আমরা অ্যাজ সুন অ্যাজ এই জায়গায় লিখি নাই। কথাটা কি ক্লিয়ার সবার? জি স্যার। অ্যাজ সুন এজ এর নিয়মটা কি ছিল? আগেরটা যে টেন্সে থাকবে পরেরটা সেম টেন্সে থাকবে। আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে। জি স্যার। আচ্ছা, আসো 2 নম্বরে। ইট ইজ রেইনিং হেভিলি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা বলছিলাম কোন ক্ষেত্রে আমরা আইএনজি দিয়ে শুরু করি গ্যাপের পরে? স্যার, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। হ্যাঁ, উড ইউ মাইন্ড থাকলে আমরা আইএনজি বলি। উড ইউ মাইন্ড ক্লোজিং, উড ইউ মাইন্ড গোয়িং, উড ইউ মাইন্ড ওয়েটিং। সো যেহেতু উড ইউ মাইন্ড আছে, আমরা 2 নম্বর অ্যান্সার লিখবো উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। আমরা প্রত্যেকটা অ্যান্সার বুঝে যাব, কোনোটা মুখস্থ করার দরকার নেই। আমরা প্রত্যেকটা অ্যান্সারের সাথে আমাদের কথাগুলো মিলে কিনা সেটা আমরা দেখে তারপরে আমরা অ্যাডভান্স হব, ঠিক আছে? আসো 3 নম্বরে। রিফাত অফেন বিহেভস ড্যাশ হি ওয়্যার এ এজ প্রিন্স। এজ অ্যাজ ইফ ইফ। হবে স্যার। অ্যাজ ইফ কেন হবে? কারণটা কি? ওয়ার হি ওয়ার পাস্ট টেন্সে আছে। ওয়ার হ্যাঁ, একজন বলো। স্যার, বলো। যে as if for subject plus হুম,
কন্টিনিউ করো। সাবজেক্টগুলোর পাস্ট ফর্ম আছে স্যার। পরেরটাতে আর আগেরটাতে? স্যার হ্যাঁ, আগের অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, পরেরটা আছে পাস্ট ইনডিফিনিটে। সো আমরা স্ট্রাকচার অনুযায়ী পড়ছিলাম যে আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং পরেরটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে মাঝখানে আমরা অ্যাজ ইফ, সিন্স অথবা অ্যাজ দো বসাইতে পারি, তাই না? জি স্যার। ওকে, আসো ডি নাম্বারটা সবাই পারার কথা, এটা সবচেয়ে ইজি। ওয়াজ বোর্ন। হি ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন হবে। আচ্ছা, ই নাম্বারে কি হইতে পারে আনসার? ডু ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। স্যার আনলেস। আনলেস এর মিনিংটা কি ছিল? যদি না মানে যদি না উইদাউট, মানে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ না করো ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। সো এটা হবে আনলেস আর উইদাউট এর মিনিংটা হলো সেম, ঠিক আছে? জি স্যার। এফ নাম্বারটা হ্যাভ টু। না, খেয়াল করে দেখো, ভালো করে পড়ো। আই ড্যাশ রিজাইন উড মাই জব। রেদার হবে। হ্যাঁ, উড রাদার হবে, উড কারণ দেন রাদার। আছে সেন্টেন্সে দেন আছে এবং আই দুইটা আইএনজিও আছে। I- রিজাইনিং না, রিজাইনিং নাকি? না তো, না স্যার, আই রিজাইন। উড রাদার না রিজাইন। স্যার দেন আছে স্যার। হ্যাঁ, দেন আছে এবং খেয়াল করে দেখো দুইটা জিনিস বুঝাচ্ছে যে আমি বরং চাকরিটা ছেড়ে দিব কিন্তু আমি ইনজাস্টিস মানে অন্যায়টা মানবো না, ঠিক আছে না? সো এই ক্ষেত্রে দেনও আছে, সো এই জি ক্ষেত্রে আমরা উড রাদার লিখবো, আই উড রাদার রিজাইন, এবং উড রাদারের পরে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম আছে, ঠিক আছে? কি রে, কারে তরকারি ডাকতেছে, এটা একটু বন্ধ করে রাখো। ওকে, আচ্ছা, সমস্যা নেই, আমাদের পড়ার মাঝখানে তরকারিও ডাকে না, তরকারিওয়ালাও, তরকারি নেবেন কিনা? আচ্ছা, সো এটা হলো উড রাদার। জি নাম্বারটা খুব ইজিলি ফাইন্ড আউট স্যার করতে পারো। হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক? হ্যাঁ, হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। আচ্ছা, তারপর এইচ নাম্বার কি হবে বলো? এটা একটু খেয়াল করে দেখো, দুইটা টেন্সটা একটু খেয়াল করে দেখো। উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, কোনটা বসাবো তাইলে? স্যার হোয়েন। না, একটু ভালো করে পড়ো। উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, দুইটা টেন্স খেয়াল করো, এই জায়গা থেকে খেয়াল করো কোনটা বসাইতে পারি আমরা। স্যার as soon as। হ্যাঁ, as soon as। কেন as soon as? উই ইনফর্মড, পাস্ট ইনডিফিনিট। স্যার প্রথমটা পাস্ট ইনডিফিনিট, পরেরটাও পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। সবাইকে বুঝতে পারছো কেন as soon as হইছে এই জায়গায়? জি স্যার। আর দুই একজন বলো বুঝা গেছে কিনা as soon as কেন হইলো? জি স্যার। আচ্ছা, এরপরে আই নাম্বারটা বলো কি হবে? we have to remain aware of them। হ্যাঁ, উই হ্যাভ টু, আমাদেরকে কি বলছে? আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, উই হ্যাভ টু রিমেইন, আমাদেরকে অবশ্যই তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে, ঠিক আছে? আর একটা বাকি রয়েছে, এটা তো খুব ইজিলি লেখা যাবে, কোনটা বাকি দেয়ার রয়েছে? হবে স্যার। হ্যাঁ, দেয়ার। সো দেয়ার ইজ এ হিউ এন্ড ক্রাই অন দ্য রোড। হিউ এন্ড ক্রাই মানে কি জানো কেউ? জি না। না স্যার। চিৎকার চেঁচামেচি, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, হিউ এন্ড ক্রাই, যেমন আমরা বলি না ক্যাটস এন্ড ডগস, এই টাইপের হিউ জি এন্ড স্যার। ক্রাই। বলছে দেয়ার ইজ এ হিউ এন্ড ক্রাই অন দ্য রোড, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, হয়তো কোনো একটা ঘটনা ঘটছে। সো এটা হলো ঢাকা বোর্ড 2019 এর। কঠিন লাগতেছে কারো কাছে? না স্যার। আচ্ছা, আমরা 2 নাম্বারটা এক্সারসাইজটা একটু করি। দেখো তো প্রথম লাইনটা পড়ে, আগে শব্দগুলো দেখো সব জানা আছে কিনা আমাদের। সবাই শব্দগুলো একটু দেখো। জি স্যার, শব্দগুলো চিনাই। আচ্ছা, সো এই জায়গার মধ্যে দেখো একটা আসছে হাউ টু, তাই না? জি স্যার। আচ্ছা, সো প্রথমে আমরা কি লিখতে পারি একটু বলো। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক ড্যাশ রান ইন দ্য ফিল্ড। লেট অ্যালোন। লেট অ্যালোন। Yeah, very good, লেট very এলোন good, হবে স্যার। very good। কেন লেট অ্যালোন হইলো? স্যার স্যার এখানে মানে হাঁটাই হাঁটতেই পারে পারে না। না, আবার দৌড়বে কিভাবে? ভেরি গুড। একটা চাইল্ড হাঁটতেই পারে না, সে আবার দৌড়াবে কিভাবে? সেটা অসম্ভব, তাই না? সো লেট অ্যালোনটা আমরা লিখব প্রথমটাতে। 2 নাম্বারটা দেখো তো কি হইতে পারে? ওয়াজ ব্রাউন হবে ওয়াজ স্যার।
Sir was born. He was born. উচ্চারণটা was born না was born, আগে ও আসবে তারপরে আর এর উচ্চারণ আসবে, was born not was born, was born, he was born, B O R N, ঠিক আছে? আগে উচ্চারণটা আমরা আর করব না, অনেকেই was born বলে ফেলে, এটা হবে was born, আগে ও আসবে। লাইক আমরা যে ফর্ম বলি না, ফর্ম একটা হলো from, he is from ঢাকা, আর একটা হলো ফর্ম F O R M, আচ্ছা লেখার form, হ্যাঁ ফর্ম ফিল আপ করি না আমরা, ফর্ম ফিল আপ, এটা যদি বলি ফর্ম ফিল আপ তাহলে হবে না, ফর্ম ফিল আপ, ফর্ম আগে ও আসবে। উচ্চারণটা ইম্পর্টেন্ট, উচ্চারণের কারণে অনেক জিনিস দেখবা জিনিসটাই পুরো চেঞ্জ হয়ে যায়। ওকে, নাম্বার 3, Sir, how How to. Sir, how to swim? হ্যাঁ হাউ টু present সুইম, the children do not know how to swim in the water. এটা এরকম মানে হবে হাউ কিভাবে টু সাঁতার সুইম, কাটতে হাউ হয়। টু সিং, হাউ টু ডান্স, হাউ টু রাইট, সো এটা হবে হাউ টু সুইম। মানে চিলড্রেন জানে না, যে বর্তমানে চিলড্রেনরা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। আনফরচুনেটলি আমি নিজেও সাঁতার কাটতে পারি না, সাঁতার কাটা শেখা হয় নাই, এটা অনেক বড় একটা মানে ল্যাকিংস আমার লাইফে, সাঁতার শেখা হয় নাই। সবাই সাঁতার পারো তো যারা আছো মোটামুটি? জি স্যার। শিখতে চেষ্টা করছিলাম স্যার, ডুবে গেছিলাম। ডুইবা গেছিলা? আচ্ছা সমস্যা নাই, শিখবা, বেশি বয়স হইলে পরে শিখা যায় না, শিখে ফেলবা। সাঁতার শিখাটা দরকার, বাংলাদেশে থাকতে হলে সাঁতার শিখা দরকার, কারণ আমি অনেক প্রবলেম ফেস করি। যেমন ধরো বিভিন্ন জায়গায় আমি এখন পর্যন্ত ইয়েতে যাই নাই, ওই যে রাতারগুলে যাই নাই, সাঁতার পারি না বলে, ভয় লাগে। তারপরে বিভিন্ন ধরনের, সিলেটে তো সব পানির জায়গায়, আমি যাই না শুধু সাঁতার পারি না এই কারণে, ভয় ভয় লাগে আমার যদি ডুবে যাই। তো সাঁতার শিখাটা দরকার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা নাম্বার 5, এখানে হবে last. Their Last. parents ও ডি নাম্বার চার পরে নাম্বারটা বাদ পড়ে গেছে। স্যার, তাহলে প্যারেন্টস এটা ড্যাশ হবে ওয়ার্ক the হার্ড। parents had to work hard. Had to work. আচ্ছা হ্যাড টু আমরা বলছিলাম পাস্টে, তাহলে আমরা কি এটা প্যারেন্টস এর জায়গায় হ্যাভ টু বলতে পারি না? প্যারেন্টস হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ देयर চিলড্রেন। স্যার হ্যাভ টু তো দেয়াই যায়, কিন্তু স্যার এখানে কি টেন্স পরিবর্তন করা যাবে? কথা হইলো হ্যাড টু থাকলে তো মিনিং মিলে না, হ্যাড টু তো আমরা পাস্ট টেন্স ইউজ করি, তবে হ্যাড টু আবার কিন্তু মাস্টের পরিবর্তে ইউজ করা যায়। সো প্যারেন্টস হ্যাড টু, আমাদের এই জায়গায় চেঞ্জ করার দরকার নেই, যেহেতু হ্যাড টু মিলে আমরা হ্যাড টুই রেখে দিই, ঠিক আছে? হ্যালো, জি স্যার। আমরা হ্যাড টুই রেখে দিব, কিন্তু আসলে মিনিং ওয়াইজ হ্যাভ টু হওয়ার কথা ছিল, প্যারেন্টস হ্যাভ টু, কারণ হ্যাড টু জি তো স্যার। পাস্টে আমরা ইউজ করি। আবার নারেশনে প্যারেন্টস তো সব সময় হ্যাঁ আমাদেরকে কেয়ার করেন। করেক্ট, কিন্তু নারেশনে আবার দেখবা যে মাস্টের পরিবর্তে হেড টু লিখে, সো এই অ্যাঙ্গেলে হয়তো তারা এটাকে মিনিং বুঝাইছে যে না হেড টু লেখা যাবে। আমরা আমরা একটু কনফিউজড আছি এটা ব্যাপারে, আমরা এখন আপাতত হেড টু লিখি, পরে আমি এটা একটু দেখবো না যে এরকম লেখা যাবে কিনা, না আমরা এটাকে চেঞ্জ করে হ্যাভ টু লিখতে হবে, ঠিক আছে? আপাতত আমরা হেড টু মিলিয়ে রাখি, আমি এটা একটু ক্লিয়ার হব না, আর একটু ক্লিয়ার হয়ে দেখবো না, তারপরে তোমাদের বলে দিব না। বাট যেহেতু হেড টু আছে, এটা তোমাদের মার্কস কাটবে না, কোশ্চেনে যেহেতু হেড টু দিছে, সো হেড টু আমরা এই জায়গায় মিলে বসায় দিলাম। আচ্ছা ই নাম্বারটা বলো একটু। স্যার লেফট। হ্যাঁ লেফট হবে। লেফট হবে স্যার। কিভাবে বুঝলাম? পরে শুড আছে, শুড আছে। এখন এই জায়গায় আবার কনফিউজ হয়ে যাও না, বলো। বিপরীত কথা বলা হচ্ছে স্যার, বিপরীত কথা। আবার এইটা অনেকে মনে করে যে স্যার তো শুড, শুধু শুড বলছিলেন, তাহলে কি শুডের পরে বি লিখলো কেন? এটা নিয়ে যেন কোনো কেউ কনফিউজ না হয়, এটা মিলানোর জন্য শুড বি বলছে। স্যার মিস তো ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে স্যার, এই কারণে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এফ নাম্বারটা ওই যে হোয়াট ডাজ লুক লাইক। হ্যাঁ হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক। আচ্ছা জি নাম্বারটা বলো। স্যার ইন অর্ডার দ্যাট তানিশা went to college in order that she could, হ্যাঁ ঠিক আছে, in order that আর saw that এর মিনিং সেম সেম। H নাম্বার It is high time people stopped corruption from society. হ্যাঁ ভেরি গুড, it is high time people stopped corruption. It is high time people stopped corruption from society, ঠিক আছে? I নাম্বার
What is it like? হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার। এটার বুঝার একটা সহজ সিস্টেম আছে। হোয়াটস ইট লাইক এর পরে ইন্টারোগেটিভ সাইন হয়। যদি মিনিং নাও বুঝো, ইন্টারোগেটিভ সাইন আছে, সো এটা হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আর লাস্ট ওয়ান একটা তো আছেই আমাদের বাকি, কোনটা সেটা? ইউ উইল নট সাকসিড ইন লাইফ, এই শব্দটা Unless. আনলেস। ইউ ওয়ার্ক হার্ড। ওকে, জি স্যার। আচ্ছা 3 নাম্বারটা আমরা করব। এই তিনটাই হলো বোর্ডের। এটা হলো কুমিল্লা বোর্ড 2019, আগেরটা করছিলাম ঢাকা বোর্ড 2019, এখন যেটা করব সেটা হলো রাজশাহী বোর্ড 2019। তো তোমরা এত টেন্স হওয়ার দরকার নেই, বোর্ডের কোয়েশ্চেনগুলো দেখো খুব একটা আনকমন আসে না। ঠিক আছে? আচ্ছা আমরা এটা একটু মিলাই, শব্দগুলো দেখে ফেলো একবার। এরপরে একটা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন আছে আমাদের 2017, সেটা হলো কোন ক্যাডেট? ক্যাডেটটা হলো লিখছিলাম মনে নিচে, দাঁড়াও একটু দেখি। আচ্ছা আমি দেখে বলতেছি, 3 নাম্বারটা একটু দেখো, 3 নাম্বারটা একটু দেখো প্রথমটা কি হইতে পারে। Sir, it seems that everything has got a new life. আমরা যেটা করছি সেটা হলো মির্জাপুর ক্যাডেট 2017, মানে 4 নাম্বারটা। ক্যাডেট কলেজের কোয়েশ্চেন কিন্তু 12টা, জানো কিনা তোমরা? 12টা ক্যাডেট কলেজ আছে। আচ্ছা, প্রথমটা নয়টা তাহলে- ছেলেদের আর তিনটা হ্যাঁ। মেয়েদের। হ্যাঁ, একটা অ্যাড দেখছিলাম টিভিতে, খুব মজা লাগছিল আমার, তোমরা দেখছো কিনা জানি না। জি স্যার, ওই যে কি ক্যাডেট কলেজ মেয়েদের ওই। হ্যাঁ, ছেলে বলতেছে, বাবা মা বলতেছে আমার জি ছেলে তো স্যার। ময়মনসিং ক্যাডেট কলেজ থেকে পাস করছে, পরে বললে যে ময়মনসিং ক্যাডেট কলেজ স্যার। গার্লস কলেজ। জি স্যার, জি স্যার। তো এরকম প্রবলেম যেন তোমাদের না হয় আর কি। যে অনেকেই তো এরকম প্রশংসা করতে করতে এমন প্রশংসা করছে যে আসলে ভুল টুল ইনফরমেশন দিয়ে ধরা খাইছে। জি স্যার। এটা এরকম আর কি, ওই যে মানে আমার ছেলে বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিল স্যার। জি বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এরকম প্রশংসা হয়ে যায় আর কি। ওই যে আমরা বলি না যে মনে করো কেউ তার ছেলের প্রশংসা করতেছে, যে বা পাত্রপক্ষ দেখতে গেছে, পাত্রের প্রশংসা করতেছে যে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঠিকমতো কাজকর্ম করে সবাইকে হেল্প করবে, কিন্তু মাঝে মাঝে মদ খায়। বুঝো না এই কথাটা? জি স্যার, ওইটাই। মানে এই যে সব প্রশংসা তার একটু জায়গায় নষ্ট করে ফেলছে আর কি, বেশি 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 করতে গিয়ে এরকম হয়ে যায়। তো কথাগুলো আমাদের একটু সীমিত আকারে বুঝে শুনে বলতে হবে, যাতে কথাটা উল্টাপাল্টা না হয়ে যায়। ঠিক আছে না? We should be careful জি about. স্যার। Okay. So প্রথমটা it seems, কারো কি ডাউট আছে? জি না জি না স্যার। Okay. Number 2, B. What does an owl হোয়াট look ডাজ like? এ ওল লুক লাইক? উচ্চারণটা owl না, উচ্চারণটা হবে আউল। আউ। হ্যাঁ, ঠিক আছে। owl আমরা যদিও শিখে আসছি, আসলে হ্যাঁ। উচ্চারণটা owl হবে না, উচ্চারণটা হলো আউল। তোমাদের মাঝে মাঝে আমি উচ্চারণ দেখাবো, যে যদিও এটা উচ্চারণ অনেক জায়গায় অনেক রকম, কিন্তু এটা উচ্চারণটা owl করে না, আউলি করে। ওকে। ও মাই গড, এটা কার রে প্রবলেম? কার এটা থেকে সাউন্ড আসলো? আবিদ 73 কিনা? না স্যার, আমারটা বন্ধ। কারটা থেকে আসলো আওয়াজটা? আমি যদি কাউরে মানে ডিরেক্টলি পাই যে কেউ ইচ্ছে করে প্রবলেম করতেছে, মানে ইউ কান্ট ইভেন ইমাজিন, আমি কিন্তু আগের সেকেন্ড ইয়ার থেকেও কিন্তু একজনকে ফাইন্ড আউট করছি, এবং করায়া তারপরে কিন্তু সে, আমি কলেজে বলে দিয়েছিলাম যে কেউ যদি ক্লাসে আমার অযথা ডিস্টার্ব করে আমি কিন্তু তাকে টিসির ব্যবস্থা করে দিব। আমি গতবার ফার্স্ট ইয়ারের একজনকে কিন্তু এরকম ধরাইছিলাম, কারণ আমার এটাতে ট্র্যাক করা আছে। আমি ক্লাস করার সময় আমি কিন্তু সবগুলা ওই যে অ্যানোনেশন টেশন সবগুলার জন্য আমি ট্র্যাক করে রেখে দিই, যে কে অযথা ক্লাসে কথা বলবে, কে অযথা ক্লাসে ডিস্টার্ব করবে, এগুলা কিন্তু উঠে যাবে আমার স্ক্রিনে। বিশ্বাস করবা কিনা জানি না, আমি এটা অনেক কষ্ট করে খুঁজে বের করছি, এই জুমের এই প্রবলেমটা। কিছু স্টুডেন্ট ক্লাসে ডিস্টার্ব করার জন্য হয়তো ক্লাসে ঢুকে। তোমাদের ক্লাসে এরকম হয়েছে কিনা কখনো, কেউ ডিস্টার্ব করছে? স্যার, অনেকে না জানে ডিস্টার্ব করে, মানে জানেই না। আচ্ছা, না জানলে ঠিক আছে, কিন্তু অনেকে কিন্তু জেনে শুনে কেউ করলে প্রবলেম আছে। সেটা অনেকে ইয়ারফোনের
সমস্যা থাকলে স্যার এরকম হয়। আচ্ছা ঠিক আছে, তাইলে তো তোমরা ইউ পিপল আর রিয়েলি গুড। ওকে, আমি কি বেশি কঠিন কথা বলে ফেলছি? মাইন্ড করো না কেউ। না স্যার। ওকে, সো 3 নাম্বারটা কি হবে বলো? ডোন্ট ডিস্টার্ব মি। Would you Had mind, better. sir? না, would you You mind? had better You leave had me alone. better. হ্যাঁ, would you mind কেন হবে না? এই জায়গায় লিভিং তো নাই, জি না সো স্যার। লিভ আছে, প্রেজেন্ট ফর্ম, সো ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট। আমাকে বরং একা ছেড়ে দাও, আমি একা থাকি। ডোন্ট ডিস্টার্ব মি আমরা বলি না? আমরা তো অনেক সময় বলি যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, লেট মি স্পেন্ড মাই টাইম অ্যালোন, অথবা লিভ মি অ্যালোন। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আমরা কি বাবা মাকে এরকম মাঝে মাঝে বলি কিনা যে ডোন্ট ডিস্টার্ব মি নাও প্লিজ? বলি কিনা আমরা কেউ? আচ্ছা বুঝছি, কেউ বলবা না, মাঝে মধ্যে তো বলি স্যার। মাঝে মধ্যে বলো। আচ্ছা মাঝে মধ্যে বলা ভালো। ডি নাম্বারে কি হবে বলো? স্যার Would would rather rather। হবে স্যার। উড রাদার। স্টার্ভ মানে কি বলো তো? স্টার্ভ মানে অনাহার। ভিক্ষা। না, অনাহারে অনাহার থাকা, স্যার, অনাহারে ভুগা। খেয়ে থাকা আর কি। দেখো, আমরা যে রোজা রাখি যেটা, সেটা হলো আমরা ইচ্ছা করে না খাই না, এটাকে বলা হয় ফাস্টিং। ঠিক আছে? জি স্যার। আর যদি কেউ খাবার না পায়, সেটাকে কিন্তু ফাস্টিং বলা যাবে না, সে খাবার পাচ্ছে না বলে খাচ্ছে না, সেটাকে বলা হয় স্টারভেশন। Starve. স্টারভেশন থেকে স্টার্ভ আসছে। ঠিক আছে? প্রত্যেকটা শব্দ কিন্তু জি স্যার। প্রত্যেকটা ইংলিশ শব্দের কিন্তু আলাদা আলাদা দেখো একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা ওই জায়গায় ভালো হয়। যেমন একেবারে ইজি একটা এক্সাম্পল দেখো, তোমাকে যদি কেউ বলে যে হাউ আর ইউ, আমরা কিন্তু বলি যে আই এম গুড, আই এম, অনেকে গুড বলে, অনেকে বলে আই এম ওয়েল, তাই না? এটার মধ্যেও কিন্তু বলার মধ্যে পার্থক্য আছে। যদি মনে করো তোমাকে কেউ 1 সপ্তাহ আগে দেখে, তুমি অসুস্থ ছিলা, তুমি জ্বরে ভুগতেছিলা, তখন যদি তোমাকে সে 1 সপ্তাহ পরে দেখে এবং কোয়েশ্চেন করে যে হাউ আর ইউ, আসলে তোমার উত্তরটা হওয়া উচিত আই এম ওয়েল নাও, কারণ আমি অসুস্থ ছিলাম, এখন ভালো আছি। কথাটা বোঝা গেছে কিনা? আর গুডটা হলো কি, নরমালি জি যখন স্যার। বলে যে হাউ আর ইউ, আই এম ফাইন, আই এম গুড। সো এই কিছু একেবারে টাইনি জিনিস আছে আর কি ইংলিশে, এগুলো একটু সেন্টেন্সের বা বলার সৌন্দর্যের জন্য এগুলো ইউজ করা হয়। বাট কেউ যদি বলে ফেলে আই এম গুড, আই এম ওয়েল, ফাইন, নাইস, নো প্রবলেম, ইংলিশ স্পিকিং এ কোনো ভুল নাই। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান বলতে পারো, বাট বলতে গিয়ে যেন আবার এরকম না হয় যে এলিফ্যান্ট ফ্লাই ইন দ্য স্কাই। স্যার এই শব্দটা পাইছিলাম স্যার, starving. হ্যাঁ, স্টার্ভিং। সো নাউনটা হলো স্টারভেশন। ঠিক আছে? এই নাম্বারটা কি হবে? ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স, মঙ্গলে কোনো জীবনের অস্তিত্ব নেই। There. দেয়ার, ভেরি গুড, দেয়ার এক্সিস্টস, দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স। এফ নাম্বারটা কি হবে? Sir, would স্যার you would mind? you mind? Born. Would you mind? Would you mind? Uh, Would you mind taking? Would you mind taking tea with me? Tea with me. হ্যাঁ। তারপর এটা হলো স্যার ওয়াটার স্কট ওয়াজ বোথ এ পোয়েট এন্ড এ নভেলিস্ট। He was was born. born. was born in He was born 1971. in 1971. কি রে বাবা, উনি আমাদের যুদ্ধের সময় জন্মগ্রহণ করছিল, in 1971। আচ্ছা, H, As Sir, if. as if. as if, yeah, good. Number, I number একটাই আছে, মিলবে। When? As soon as, Sir, as soon Yes, as sir, as we soon as. touched Yes, দুইটাই sir. দেখো টেন্সে আছে। As soon as we reached the station the train started, so started, reached, দুইটাই past indefinite। Past indefinite tense, sir. Yeah, Ji, sir. have you got the point? জি স্যার। Yes, Okay, sir. fine, last one. He didn't Let even alone. see a Let hill, let alone হবে স্যার। let alone a Let mountain। alone a mountain. Yeah, that's good. ওকে, এখন যেটা করবো আমরা, দেখো ক্যাডেট কলেজের কোয়েশ্চন। সো ক্যাডেট কলেজের কোয়েশ্চন গুলো যে খুব আনএক্সপেক্টেড কিছু আসবে এরকম না, এটা একটা ক্যাডেট কলেজের কোয়েশ্চন। সো দেখো শব্দগুলো মোটামুটি মিলে আছে যেগুলো আমরা পড়ছি, সবাই একটু শব্দগুলো দেখো। এক্সারসাইজ নাম্বার 4, জি স্যার। সবাই কি পড়ছো?
জি স্যার। আমাদের 10 মিনিট আছে, যদি 10 মিনিট আমরা শেষ করতে পারি তো করলাম, না হলে তোমরা সবাই আবার জয়েন করবা, ঠিক আছে? এটা শেষ করে দিব আমি। আর একটু এর আগে বলে দিই, তোমাদের ওকে হোমওয়ার্ক ওকে থাকবে। স্যার। হোমওয়ার্ক আমি 2টা দিলাম, সেটা হলো তোমরা যশোর বোর্ড 2019 আর সিলেট বোর্ড 2019টা করে আমাকে আমি তোমাদের জন্য একটা গ্রুপ করছি, সেটা হলো আমি তোমাদের বলে দিব যে ওই যে ইংলিশ হোমওয়ার্ক দিয়ে সার্চ দিবা, মানে শুধু এটা হোমওয়ার্কের জন্য। ফেসবুকে মেসেজ, স্যার ফেসবুক গ্রুপ না মেসেঞ্জারে মেসেঞ্জার গ্রুপ? মেসেঞ্জার নিতে ওই স্যার, ফেসবুকেই আর মেসেঞ্জার কি। পাওয়া যাবে না, কেন? মেসেঞ্জারে পাওয়া যাবে না স্যার আপনি স্যার, কাউকে অ্যাড দিয়ে দিয়েন আগে। না, সবাইকে তো আমি ধরে ধরে মেসেঞ্জারে add পাওয়া দিতে যাবে পারবো না, তোমরা সবাই এটার মধ্যে গিয়ে আমাকে মেসেজ দিলেই তো হয়ে যায়। স্যার না স্যার, মেসেঞ্জারে এভাবে পাওয়া যায় না। স্যার একজনকে অ্যাড দিলে তো একজন আচ্ছা, আমি একজনকে অ্যাড দিব না, একজনকে অ্যাড দিয়ে দিব না, সেটা হলো ইংলিশ হোমওয়ার্ক দিয়ে সার্চ দিলেই পাবা আসলে ফেসবুকে। একটু কেউ একজন সার্চ দিয়ে দেখো তো পাও কিনা, পাইলে আমার একটু জানাও, ঠিক আছে? ওকে স্যার। এটার মেম্বার আমি আছি, জনি স্যার আর আয়েশা ম্যাডাম, তিনজন ইংলিশের টিচার আছে আর কি। তো আমি চাচ্ছিলাম যে এই জায়গায় যদি আমরা শুধু ইংলিশ হোমওয়ার্ক গুলা দিতাম তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। আর নাম মেনশন করে দিবা জি স্যার। যে কোন স্যারের হোমওয়ার্ক। আবার অনেকে তো বলে এট পলাশ, স্যার লিখলে কি অসুবিধা? এট পলাশ লাগে, আমি ফ্রেন্ড মনে হয়, অনেকেই লিখে দিয়েছে এট পলাশ হোমওয়ার্ক, জি স্যার এই জিনিসটা অড লাগে। ঠিক আছে না? একটু জাস্ট পলাশের সাথে স্যার লিখতে তো এসআই আর মাত্র 3টা লেটার লাগে, লিখে দিও কষ্ট করে। স্যার নাই স্যার, না আচ্ছা দেখবো না, আমি অ্যাড দিব না। কোন বোর্ড? যশোর বোর্ড 2019 আর সিলেট বোর্ড 2019 করবা। যদি গ্রুপে না হয় তাহলে তোমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে দিয়ে দিও, আমার নাম মেনশন করে আমি চেক করে নিয়ে যাব। তারপরে আমি দেখি ক্লাসটা শেষ করে আমি যদি তোমাদের অ্যাড করতে পারি গ্রুপে, আমি দেখবো না হোমওয়ার্কের এটা করা যায় কিনা, ঠিক আছে? স্যার আমি দিয়ে গ্রুপটার নাম কি আবার বলবেন? ইংলিশ হোমওয়ার্ক। জি স্যার। আচ্ছা, এটা একটু মিলাই নি, আমরা সব শব্দগুলো দেখছি কিনা? জি স্যার। প্রথমটা কি হবে বলো? স্যার হ্যাভ টু। They have to use Majority of the arsenic people free in to Bangladesh save are free from themselves arsenic. লাইনটা কি মিললো নাকি? Majority of the people in Bangladesh are free from arsenic. They have to use arsenic free water মনে হয় বাদ পড়ে গেছে। আর্সেনিক ফ্রি ওয়াটার জি স্যার এখানে ওয়াটার একটু বাদ পড়ে গেছে। হ্যাঁ, আর্সেনিক ফ্রি ওয়াটার হবে। আমি তো বলি কোনো লাইন মিলে না কেন? আর্সেনিক ফ্রি কি? আর্সেনিক এখন ফ্রি ওয়াটার। ঠিক আছে এখন? জি। আচ্ছা, সেকেন্ড লাইনটা the majority of the people in There Bangladesh are free from arsenic. They have to use arsenic free water to save themselves from it. Okay. B number. Sir, There 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 was a king And there was who a king lost his kingdom. who lost his kingdom defeated by his enemies. He wished to regain his kingdom at any cost. আমাদের ইংলিশ বলতে গিয়ে আমাদের যে আগের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, নাম মেনশন করা দরকার নেই, উনি একজন বক্তব্যে একদিন বলতেছে যে উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর শত্রুজ। বুঝছো কিনা কিভাবে ইংলিশ বলছে? Enemies. এনিমিজ জি উনি স্যার, ভুলে গেছে। শত্রুরা এসে দেখছি। হ্যাঁ, ওই মুহূর্তে উনি এনিমিজ, হ্যাঁ ওই মুহূর্তে উনি এনিমিজ ভুলে গেছিলেন আর কি। বাংলা আর ইংলিশ স্যার মিক্স। হ্যাঁ, তখন উনি তো শত্রু বললে হবে না, এটা প্লুরাল বলতে হবে। সো উই আর লুকিং ফর শত্রুজ। জি স্যার। সো আমাদের এরকম ইংলিশ যেন না হয়, বললে আমরা সুন্দর করে বাংলা বলি আর না হলে ইংলিশ বলি। মিক্সড আসলে আমার ভাল লাগে না, কিরকম লাগে, অড লাগে। আর এই ইংলিশটারে আরো জাতা বানায় ফেলছে আসলে বিভিন্ন ধরনের যে রেডিও চ্যানেল আছে না, আর যে যারা আছে এরা তো একেবারে মানে এটারে জগা খিচুড়ি বানায় ফেলছে। ইংলিশ বাংলা দুইটা ইংলিশ বলে, দুইটা বাংলা বলে, তিনটা ইংলিশ বলে, দুইটা বাংলা বলে, এরকম। মানে আমার কাছে লাগে যে এরা মাঝে মাঝে হিব্রু ভাষায় কথা বলতেছে কিনা। কারণ হিব্রু ভাষা কি বাংলা আর ইংলিশের মিক্স? না না, মিক্স না, অনেকটা আজব টাইপের ভাষা। হিব্রু ভাষা একটু আজব আর কি, কিচ্ছু বোঝা যায় না। এটা তো বাংলিশ, বাংলা ইংলিশ মিক্সড করে, ঠিক আছে? মানে আমরা চেষ্টা করবো যাতে বাংলা সুন্দর করে বলি, আর যদি ইংলিশ বলতে হয় যেন চেষ্টা করি পুরো সেন্টেন্সটা ইংলিশে বলি, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। সো সি নাম্বারটা দেখো। what What does look does like? look What like? your liberty look like? হ্যাঁ, ডি নাম্বার।
আচ্ছা সেন্টেন্সটা পড়ো। বাংলাদেশ হ্যাজ ওয়ান, উচ্চারণটা এই জায়গায় ওন হবে না। যারা যারা এতদিন ধরে এটাকে ওন উচ্চারণ করছো আজকে থেকে উচ্চারণ চেঞ্জ করে ফেলো, উচ্চারণটা হলো ওয়ান। বাংলাদেশ হ্যাজ ওয়ান, ঠিক আছে? বাংলাদেশ হ্যাজ ওয়ান at least one match against almost স্যার all test. স্যার এটা হেড বেটার হবে না? হেড বেটার। Had better. হ্যাঁ, the players had better try to win the World Cup cricket. had better আছে না? had better জি স্যার। আছে। আচ্ছা পরেরটা, জর্জ বার্নার্ড শো Sir, was born. Very good. into a poor family. Poor family. আচ্ছা, our school has 2 sessions a day. Dash the first session ends, the second session starts. কি হইতে পারে? When? When Sir, তো নাই। জি না স্যার। না। স্যার as soon as। Yeah, Oh, as as soon soon as. as. As soon as, very good. As soon as the first session ends, the second session starts. Very good. G number. Mr. Shifat is the owner of a mango orchard, but he never allows his friends to or relatives to visit the orchard. Dash entertains them with sweet mangoes. এখন বলতেছে তার এই জায়গায় সে ভ্রমণ করতেই দেয় না আর তাদেরকে সুইট Let ম্যাঙ্গো alone. খাওয়াবে। হ্যাঁ, Sir, let Let alone. alone. Sir, Let alone. Let alone, sir. Yeah, good. Robert Bruce was inspired by a spider. Dash he didn't take shelter in a cave. বলতেছে যদি সে So what if? what What if? if হ্যাঁ, he did not? very good, very good. What if কি হতো যদি সে আসলে এই গুহার মধ্যে আশ্রয় না নিত, তাহলে সে তো স্পাইডারকে দেখতেও পারতো না আর সে ইন্সপায়ার্ড হয়ে পড়ে তার শত্রুদের পরাজিত করতে পারতো না। ঠিক আছে না? আই নাম্বারটা sir. Would you mind? Would না, you would you mind mind কি knowing and আছে? seeing more and more? would you mind নাই, কিন্তু এটা হবে হোয়াটস ইট লাইক নোয়িং। তাইলে স্যার what's it like? জি What স্যার is এটাই হবে। What's it হোয়াটস like? ইট লাইক নোয়িং এন্ড সিইং Knowing and মোর seeing এন্ড মোর। more. আচ্ছা লাস্টেরটা তো একটাই আছে, দ্য টেলিভিশন হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু, দ্য অথরিটি Would rather. would rather, হ্যাঁ, authority would rather telecast educative program than harmful ones. সো কি মনে হইলো সবগুলা করে এক্সারসাইজ? স্যার খুব সহজ। খুব সহজ, বাট তারপরে আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং আমি আশা করি জি যে স্যার। এই স্পেশাল ফ্রেজে আশা করি কারোর জন্য 5 মার্কস মিস না হয়, সবাই 5 পাবে। আমরা এটা আশা করতে পারি না? জি স্যার। জি স্যার। এই হলো মোটামুটি আজকে আমাদের প্র্যাকটিস ছিল। আমরা দুইটা আমি তোমাদের হোমওয়ার্ক দিছি, প্লিজ সবাই একটু হোমওয়ার্কটা করার চেষ্টা করবা। জাস্ট অ্যানসার গুলা লিখেন, নিচের নামটা লিখবা, যে ফটো তুলে পাঠাবা তার নামটা লিখবা। নামটা লিখলে আমি মেনশন করতে সুবিধা হয়, ঠিক আছে? ওই যেটার মধ্যে ছবি তুলে নিজের নামটাও লিখে দিও। স্যার শুধু আনসারটা দিব? হ্যাঁ, শুধু অ্যানসার, আর কিছু না। যেমন যশোর বোর্ড লিখে যশোর বোর্ডের এবিসিডি এরকম করে অ্যানসার দিবা, সিলেট বোর্ডের এবিসিডি এরকম করে অ্যানসার দিবা 10টা, ঠিক আছে? ঠিক আছে না? ওকে জি স্যার। স্যার। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে কি শুরু করব? আমাদের আছে হলো নারেশন আছে, দ্যাট মিন্স স্পিচ আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে। তোমাদের তো পাংচুয়েশন করানো হয়েছে, তাই না? সো স্পেশাল ফ্রেজটাও জি শেষ স্যার। হইলো। রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস শুরু করে দিব। তোমরা একটু বইটা দেখো ভালো করে। কিছু রাইট ফর্ম অফ ভার্বের রুলস তোমাদের জানা আছে, তোমরা এসএসসি তে পড়ে আসছো। আজকের জন্য এতটুকুই থাকুক। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং এন্ড হ্যাভ এ নাইস ডে। সি ইউ। আদাব স্যার। আদাব। থ্যাংক ইউ স্যার। আদাব। পড়াটা